أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور يا غفور يا غفور اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমি সূরা হুজরাত থেকে তাফসীরটা করব। সূরা হুজরাত, এই যে সূরা হুজরাত, এই হুজরাতের তাফসীরটা আমি আজকে করব। এই তাফসীরটা করব এই কারণে যে মানুষ নিজেকে মুমিন ভাবে, তো মুমিনরা দ্বিধা দ্বন্দ্বে থাকে, ঝগড়াঝাটি হয়, এবং মুসলিম যে আন্দোলন সংগঠন হয় সেই বিবরণ সম্পর্কে আল্লাহ তাআলা হুজরাতে বলেছে। মুসলিমরা সংঘর্ষ করে, এক মুসলিম আরেক মুসলিম ভাইকে মারে, এক মুসলিম আরেক মুসলিম ভাইয়ের সাথে যুদ্ধ করে। এই যুদ্ধ ঠেকাতে গিয়ে বহু প্রশাসনিক লোক, বহু সাধারণ লোক, বহু রাস্তার লোক প্রাণ হারায়। তো সে থেকে আল্লাহ তাআলা তাদেরকে কি বলেছে ওই সম্বন্ধে এই হুজরাতের বর্ণনাতে সব কিছু দেওয়া আছে ইনশাল্লাহ। তো এই হুজরাতের বর্ণনাটা শুনবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। মুসলিম হিসাবে হোক আর অন্য জাতি হিসাবে হোক, ধর্ম একটাই। প্রত্যেকে নিজ নিজ ধর্মের সত্যতা খুঁজে সত্যর উপরে চলার জন্যই আল্লাহ তাআলা বলেন যে সত্যের উপরে চলো। তো হুজরাতে এই নিয়ে কি বলা হয়েছে সেই তাফসীরটাই আমি আজকে তুলে ধরব ইনশাআল্লাহ। তো তাফসীরের প্রথমে আমি শুধু একটা আয়াত পড়ে নিব, তারপরে বাকি বাংলা তর্জমাগুলো আমি হাদিস এবং জালালাইন থেকে বলার চেষ্টা করব। এগুলা মুখস্থ করে নিজের ভিতরে রাখা অনেকটাই কঠিন কাজ, কারণ আমরা হচ্ছি প্রফেশনালি কোনো মাদ্রাসার স্টুডেন্ট না। যেহেতু আমরা বাংলা মিডিয়াম থেকেই পড়াশোনা করেছি, স্কুল কলেজ ভার্সিটি এগুলো বাংলা মিডিয়াম থেকেই পড়েছি। তো যার কারণে আমাদের ভুল ত্রুটি হতে পারে। ভুল ত্রুটি হলে অবশ্যই আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যে জায়গাটাতে ভুল হয় সেই জায়গাটাতে আমাকে একটু ভুল সংশোধন করার সুযোগ দিবেন এবং ধরিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমি এখানে শিখাতে আসি নাই, শিখতে এসেছি। তো আমার শিক্ষার মধ্যে থেকে আমি আল্লাহর কোরআন থেকে সঠিক যেটা পাবো সেটাই আমি তুলে ধরব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়ার রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা। দেখেন এই আয়াতটা আল্লাহ তাআলা এখানে কত সুন্দরভাবে তার বান্দাদের জন্য আল্লাহর রাসূলের কাছে প্রেরণ করে
দুনিয়াতে কিভাবে চলতে হবে তার সত্যতা সূরা হুজরাতের মধ্যে বর্ণনা করেছেন। প্রত্যেকটা সূরাই বর্ণনা করেছেন, কিন্তু এখানে একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে দ্বন্দ্ব করলে কি ফয়সালা হবে এবং কি অসুবিধা হবে, কি সুবিধা হবে, সেই বিষয় নিয়ে আলোচনা করেছেন। হে লোকেরা, তোমরা যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহ ও তার রাসূলের সামনে আগ্রহী হইও না, আল্লাহকে ভয় করো। মানে আল্লাহ রসুলের বিরোধী হতে না করেছে, আল্লাহকে ভয় করতে বলেছে। তাহলে বোঝা যায় যে ইবাদত হোক, ঈমান হোক, সত্য কথা হোক, সত্য বলা হোক, ভালো আচরণ হোক, পৃথিবীতে ভালো কিছু করা হোক, সমস্ত কিছু আল্লাহকে ভয় করেই করতে হবে। এটাই সত্য। এই আয়াত থেকে এটাই প্রমাণ পাওয়া যায়। অতএব আল্লাহকে ভয় করলেই আমরা ঈমান, আখলাক, চরিত্র, সত্যতা নিয়ে দুনিয়াতে বাস করতে পারব। নিশ্চয়ই আল্লাহ সব কিছু শুনেন, সব বিষয়ে সমক্ষ অবগত। হে ঈমানদাররা, তোমরা তোমাদের কণ্ঠস্বরকে নিবিড় কণ্ঠস্বরের উপর নিচু করো না বা উঁচু করো না। দেখেন এইখানে আল্লাহ তাআলা কি বলেছেন, হে ঈমানদাররা, তোমরা তোমাদের কণ্ঠস্বরকে নবীর কণ্ঠস্বরের উপরে উঁচু করো না। নবীর যে আওয়াজ, সে আওয়াজের উপরে কোনো পুরুষ বা মহিলা কণ্ঠস্বর উঁচু করতে পারবে না, মানে জোরে কথা বলতে পারবে না। আর আমরা তো বাংলাদেশ ফাটাইনি, মাশাল্লাহ। ঘরে কথা বললে ইন্ডিয়া চলে যায়, পাকিস্তান, লন্ডন, ওই প্রান্তও চলে যায়। বাংলাদেশ না, শুধু পৃথিবীর শেষ প্রান্তে চলে যায়। যখন আমরা কথা বলি স্বামী, ছেলে মেয়ের সাথে, প্রতিবেশীর সাথে, আত্মীয় স্বজনের সাথে, যখন ঝগড়া হয়, মাশাল্লাহ, সারা বিশ্ব ছড়ায়া যায় কণ্ঠটা। তো আল্লাহ বলছে উঁচু করো না, নিচু করে কথা বলো। রাসূল যেভাবে কথা বলছে তার চেয়ে নিচু সুরে কথা বলো, তাহলে তোমাদের জন্য মঙ্গল। তোমরা একে অপরের ন্যায় তার সঙ্গে উচ্চ সুরে কথা বলো না। একে অপরের সাথেও উচ্চ সুরে কথা বলতে না করেছে। বর্তমানে ছেলেমেয়েরা 19-20 হলে বাবা মার সাথে চোখ রাঙিয়ে কথা বলে, আঙুল উঠিয়ে কথা বলে, ঘাড় নাড়িয়ে কথা বলে, প্রয়োজনে তাকে মেরে ফেলে, বাবা মাকে মেরে ফেলে, বা বাবা মাও ছেলে মেয়েকে মেরে ফেলে। উচ্চ সুরে কথা কম বলবে তো দূরের কথা, প্রাণহানি পর্যন্ত করে। আর আল্লাহ বলেছেন উচ্চ সুরে কথা বলোই না। আমরা কত নিকৃষ্ট বান্দা। এই জন্য আল্লাহ আমাদের জন্য পীড়াদায়ক শাস্তি রেখেছে, আমাদের জন্য নির্ধারিত জাহান্নাম। এতে তোমাদের কর্ম তোমাদের অজান্তেই নিষ্ফল হয়ে যাবে। এই সমস্ত অপকর্ম করে, ঝগড়াঝাটি করে, জোরে গলায় কথা বলে আমরা যে আমল করব, সে আমলগুলো আমাদের আল্লাহর খাতায় লেখা হবে না। সে আমলগুলোর প্রতি কোনো দাম হবে না, বাতিল হয়ে যাবে। আমাদের আমল করে কোনো লাভ নেই। যারা বলে না ঈমান ঠিক আছে, সব কিছু করি, ঝগড়াঝাটি করি, উচ্চস্বরে কথা বলি, যাই করি না কেন আমাদের ঈমান ঠিক আছে, এই আয়াত থেকে প্রমাণিত হয় না। আল্লাহ বলেছে উচ্চস্বরে কথা বলে দুনিয়াকে বিভ্রান্তির মুখে, মানে ঝামেলায় ফেলালে তাদের কোনো আমল আমি আমার খাতায় লিখব না। এবার বুঝে দেখেন, যারা রাস্তাঘাটে আন্দোলন করেন, যারা রাস্তাঘাটে অযথায় মানুষের গাড়ি দিয়ে ব্যারিকেড করে রাস্তাঘাট বন্ধ করে রাখেন, চলাচল বন্ধ করে রাখেন, মানুষের অসুবিধা করেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন এই আয়াত থেকে স্পষ্ট বলেছেন তাদের আমলকে কখনই আল্লাহ তাআলা
গ্রহণযোগ্য করবেন না বা তার খাতায় লিপিবদ্ধ করবেন না, অ্যান্সার 0 হবে। অতএব এই ধরনের কাজগুলো করা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। আমি আয়াত থেকে বলতেছি, যা সত্য সেটাই। নিশ্চয়ই যারা কক্ষের বাহির হতে আপনাকে চিৎকার করে আহ্বান করে তাদের অধিকাংশই নির্ভর। নিশ্চয়ই যারা কক্ষের বাহির হতে আপনাকে চিৎকার করে আহ্বান করে, কক্ষের বাহির হতে আপনাকে আহ্বান করে, এটা বলতে কি বুঝাইছে বুঝতে পারছেন? যারা কক্ষের বাইরে হচ্ছে ইবাদতকারী, যারা সলাৎ কায়েম করে, সলাতের মধ্যে আস্তে আস্তে জিকির করে, আস্তে আস্তে আল্লাহর বয়ান করে, আল্লাহর আয়াতগুলো পড়ে, চিৎকার করে না, তারা হচ্ছে আল্লাহর রাসূলের অনুসরণ করে। আর যারা ঘরের বাইর, মানে এই যে মাজার, রাস্তাঘাট মাইকিং করে জিকির করা, রাস্তায় রাস্তায় যারা এই যে ভিক্ষুকরা ভিক্ষা করে, আল্লাহর হস্তে দিয়ে যান, আল্লাহ আপনাকে এটা করবে ওটা করবে, জান্নাতে নিবে, এই যে আল্লাহ রাসূলের গজলগুলো গেয়ে গেয়ে যারা রাস্তাঘাটে ভিক্ষা করেন, এই যে তাদের সম্বন্ধে আল্লাহ বলেছেন যে আপনাকে যারা কক্ষের বাহিরে উচ্চ সুরে নিক্ষেপ করে, আমি তাদের আমলকে কখনোই লিপিবদ্ধ করব না এবং তাদের আমল নামায় 0 থাকবে, 0 থাকবে। তারা হচ্ছে নির্বোধ, তারা বধির, তারা অন্ধ, তারা জ্ঞানহীন, যার কারণে তারা আপনাকে নিয়ে বাহিরে এইরকম চিৎকার করে। বেশিরভাগ অংশেই দেখা যায় মাজারে এই সমস্ত হয়, আল্লাহ রাসূলের বাণী টানি নিয়ে চিল্লাচিল্লি চিৎকার করে, তারা অনেক হাদিস বিবরণ করে। কিন্তু আমি বলবো সূরা হুজরাতের 4 নং আয়াতে এই কথা বলেন। আমি আয়াত নাম্বারটা বলে দিলাম। যারা এই সম্বন্ধে ভালো বোঝেন তারা আরও ভালো তর্জমা দেখে নেবেন, জালালাইন থেকেও দেখে নেবেন, দেখবেন উদ্ধৃতিতে আল্লাহ রাসূল কি বলেছে, আশা করি বুঝতে পারবেন। তো তাফসীরের বর্ণনা অবশ্যই একটু আলোচনা তো বড় হবে, এটাই স্বাভাবিক, তারপর আমি সংক্ষিপ্ত করেই করতেছি। যদি তারা ধৈর্য ধারণ করত, তাদের নিকট আপনার বের হয়ে আসা পর্যন্ত, তবে তা কতই না উত্তম হতো। এটা একটা যুদ্ধের ঘটনা ছিল, এটা অনেক বড় একটা বর্ণনা। আমি বিষয়টা নিয়ে এখন বলতে গেলে প্রায় 2-2.5 ঘন্টা লাগবে। তো যাই হোক, অল্পতে বুঝে নেবেন, আমি যেহেতু তর্জমাটা করতেছি। আর আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। হে ঈমানদার, যখন কোনো ফাসেক তোমাদের নিকট কোনো খবর আনে, তখন পরীক্ষা করবা, যেন তোমাদের অজান্তে কোনো কাউমের ক্ষতি না করে, আর স্বীয় কৃতকর্মের জন্য যেন অনুতপ্ত হতে না হয়। হঠাৎ করে একটা খবর আনে না যে আল্লাহ রাসূলের সাথে যারা যুদ্ধ করতেন, তো অনেক সময় বিধর্মীরা একটা চালাকি করত, যে ওই পক্ষ থেকে তারা বলে আসতো যে আমি আপনার হয়ে কাজ করব, আর এই পক্ষে এসে আল্লাহ রাসূলের সাথে মিথ্যা কথা বলতো যে আল্লাহ রাসূল, আমি আপনার ধর্মকে মানছি, আপনাকে মানছি, আপনার সাথে থাকবো, আপনার সাথে যুদ্ধ করব, আপনি যা বলবেন সেটা অনুসরণ করব। তখন আল্লাহ রাসূল বিশ্বাস করে সব কথা বলতো। বলার পরে এই কথাগুলো তারা ওই পক্ষকে, ওই ইহুদি নাসারা পক্ষ থেকে বিপক্ষকে, অপোজিশন পার্টিকে বলে দিত। তখন যুদ্ধ বিগ্রহ আরও বেড়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্য বলেছে যে হে রাসূল, আপনি সতর্ক থাকবেন, বিভ্রান্তিমূলক কোনো কথা যেন তারা না বলে, এবং আপনি হঠাৎ কোনো খবর শুনে আতঙ্ক হয়ে তাদেরকে সব বলে দিবেন না। এই কথাটাই আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলে সতর্ক করে দিয়েছেন।
ফাসেক ব্যক্তিদের কথা আপনি কখনোই বিশ্বাস করবেন না। ফাসেক ব্যক্তিরা সবসময় মিথ্যা কথা বলে, ওদের মুখে মধু থাকে, ওরা জালিয়াতি করে, অবশেষে আপনাকে ধ্বংসের মুখে নিবে, আপনার কাউমকে ধ্বংসের মুখে নিবে। আপনি সাবধান হয়ে যাবেন, যাতে ফাসেকদের কথা বিশ্বাস করি আপনার গোপনীয় কোনো কথা তাদেরকে বলবেন না। আপনি এই বিষয়ে সাবধান থাকবেন। এটা রাসূলকে বলা হয়েছে। রাসূলকে বলা মানেই পৃথিবীর সব মানুষকেই বলা, যে হঠাৎ করেই কারো কথা শুনে ভালো ব্যবহার দেখে তাদেরকে বিশ্বাস করে। আমাদের দেশের লোকেরা এখন একটু ভালো ব্যবহার করলেই তাকে বিশ্বাস করে, সর্বস্ব দিয়ে দেয়, তারপরে ধ্বংস হয়ে যায়। আল্লাহ সেই কথাটাই এখানে বলেছেন। আল্লাহ রাসূলকে দিয়ে সর্বজাতিকে বুঝিয়েছেন, সর্বজাতিকে, সর্বজাতির এই কথাটা, এই আয়াতটা, এই 5 নং আয়াতটাকে মনে রাখা উচিত যে আল্লাহ কী বলছেন। 6 নম্বর আয়াত এটা। তোমরা জেনে রাখো যে তোমাদের মাঝে আল্লাহ রাসূল বিদ্যমান। প্রত্যেক যুগে যুগে আল্লাহ রাসূল পাঠিয়েছেন আল্লাহ তাআলা। বিদ্যমান মানে এটা সত্য, এটাই সত্য যে প্রত্যেক যুগে যুগে আল্লাহ রাসূল পাঠিয়েছেন। কাউকে কারোর নাম আল্লাহ প্রকাশ করেছেন কিতাবে উম্মুল কোরআনে, আর কারো নাম প্রকাশ করেননি। যাদের নাম প্রকাশ করেননি তাদের বিষয়ে আমাদের জানার কোনো প্রয়োজন নেই, আর এটা আল্লাহ ভালো জানবেন। আর যাদের নাম প্রকাশ করেছে তাদের বিষয়ে আমাদের জানতে হবে, আমাদের সেই অনুসরণ করেই চলতে হবে। তিনি যদি বহু বিষয়ে তোমাদের মতে চলেন তবে তোমরাই কষ্ট পাবে, কারণ জাতির হচ্ছে 12 মাসে 13 মত। এটাই বুঝাইছে আল্লাহ তাআলা, যে জাতির বিধান মতো আপনি রাসূল চলতে পারবেন না, বা আপনার কাউমরা চলতে পারবে না। যদি জাতির বিধান মতন আপনি চলেন, আপনার কাউম বিভ্রান্তিতে থাকবে, আর কাউমের মতামত মতো চললে রাসূল আপনি বিভ্রান্তিতে পড়বেন। অতএব আপনার বিধানেরও প্রয়োজন নেই, আপনার কাউমের বিধানের প্রয়োজন নেই। আপনি আপনার আল্লাহর বিধানকে প্রতিটি বান্দার মাঝে ছড়িয়ে দিন, সত্যতা ছড়িয়ে দিন। আপনার আল্লাহ যা বলে, আপনার রব যা বলে সেটাকে ছড়িয়ে দিন। আল্লাহ রাসূল সেটাই করতেন। সেটা করার কারণে আল্লাহ রাসূলকে অনেক বিভ্রান্তিতে, অনেক মারধর, অনেক অপমান অপদস্থিতে এখনও আল্লাহ রাসূল মানুষের গালি খান নাস্তিকদের কাছে। আল্লাহ এদেরকে হেফাজত করুক। হ্যাঁ, আল্লাহ এদেরকে সুপথ দান করুক। এদেরকে আল্লাহ, আমরা মুসলিম হিসাবে কোনো লোককে আমরা অভিশাপ দিতে পারবো না। দোয়া করি কখনও যদি এদের ঈমান আনে, সদ্জ্ঞান আসে, তবে আল্লাহ এদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তোমরা জেনে রাখো যে তোমাদের মাঝে আল্লাহর রাসূল বিধান। তিনি যদি বহু বিষয়ে তাদের মতে চলেন তবে তোমরাই কষ্ট পাবে, কিন্তু আল্লাহ তোমাদের কাছে ঈমানদারকে তোমাদের প্রিয় ও মনোমুগ্ধকর করেছে। ঈমানদারকে প্রিয় মনোমুগ্ধকর করেছেন। দেখছেন ঈমানদারের কত দাম। আর তিনি তোমাদের অন্তরে ঘৃণা জন্মিয়ে দিয়েছেন কুফরি, পাপ ও অবাধ্যকারী প্রতি, আর এইরূপ লোকেরাই সত্য পথিক। ঈমানদাররা সত্যর পথিক, যারা হচ্ছে কুফরি করে, পাপ করে এবং যারা জাদুটোনা করে, এদের প্রতি আল্লাহর ঘৃণা জন্মাইছে, আর ঈমানদারদের প্রতি আল্লাহ তাআলার সহৃদয় জন্মিয়েছে। মানুষ বহু কুফরি করে এখন, এটা আল্লাহর দয়া ও অনুগ্রহ। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আর যদি মমিনদের দুদল পরস্পরের যুদ্ধ লিপ্ত হয়, এটা এই আয়াতটার জন্য আমি আজকে তফসিলটা করতেছিলাম, 9 নম্বর আয়াতটা। দুদল পরস্পরের যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে, তবে তোমরা তাদের মাঝে মীমাংসা করে দাও। অতঃপর যদি এক দল অন্য দলকে আক্রমণ করে, তবে তোমরা অন্যায়কারীকে বিরোধ যুদ্ধ করবে, যে পর্যন্ত না তারা আল্লাহর হুকুমের দিকে ফিরে আসে। যদি তারা ফিরে আসে তবে ন্যায় ও সুবিচার মাধ্যমে তাদের ফয়সালা করবে। নিশ্চয় আল্লাহ সুবিচারকারীদেরকে ভালোবাসেন। দেখেন কি বলছে আল্লাহ। বলছেন মমিনরা মুসলমান যখন ঝগড়া লাগে, মারামারি লাগে, কাটাকাটি লাগে, 2 দলকে মিলাই দাও। যদি 2 দলের মধ্যে একদল মুসলিম অন্যায়কারী হয়, বেশি জুলুমকারী হয়, আর একদল মুসলিম যদি ইনসাফকারী হয়,
তবে ইনসাফকারীর পক্ষেই যুদ্ধতে অংশগ্রহণ করতে হবে, জুলুমকারীকে বিদায় করতে হবে। যদি জুলুমকারী আত্মসমর্পণ করে ইনসাফকারীর কাছে, তাহলে ইনসাফকারী যেন তাকে ক্ষমা করে দিয়ে এবং মাফ করে দিয়ে দুই পক্ষকে একত্রিত করে মিলিয়ে দিয়ে মুসলিম একত্রিত মিলিয়ে দিয়ে তারা যেন আল্লাহর রাস্তায় আল্লাহর কিতাবের উপর বিশ্বাস করে দুনিয়াবাসীর মানুষকে জানাতে পারে যে সত্যের ফয়সালা হয়েছে, ইনসাফের ফয়সালা হয়েছে। ইনসাফ কিন্তু একটা বহু কঠিন জিনিস। পৃথিবীতে কেউ ইনসাফ করে না। কেন করে না একটু সংক্ষিপ্ত বর্ণনা দেই। ভাই তার বোনের সম্পদ ইনসাফ মতো দিচ্ছে না, বা এমনও ফ্যামিলি আছে বোনদেরকে বাড়িতেই জায়গা দিচ্ছে না, সম্পত্তি দেওয়া তো দূরেরই কথা। আমার তালিমে অনেক আপুরা আসছে। আমার শুক্রবারে বাইতুল মোকাররমে আমার তালিম ছিল, তো সেখানে অনেক আপুরাই লিখিতভাবে আমার কাছে বক্তব্য দিয়েছে যে আপু, ভাইরা তো আমাদের বাড়িতে উঠতে দেয় না, আমাদের সম্পত্তি দেয় না, আমরা কি করতে পারি? তো আমি তাদের উদ্দেশ্য সংক্ষিপ্তভাবে বলবো, বোনদেরকে বাবার সম্পদ থেকে কখনোই আপনি বিচলিত করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত যদি আপনার বাবা না দিয়ে যে আপনার মা দিবে, মা না দিলে আপনার বড় ভাই দিবে, বড় ভাই না দিলে তারপরের জন দিবে, তা না হলে গ্রামবাসী দিবে। যদি তারাও বুঝায় দিতে না পারে, থানা ইউনিয়ন পরিষদ তারা দিবে, চেয়ারম্যান মেম্বার তারা দিবে। যদি তাও না বোঝায় দিতে পারে, তবে আইনগত ব্যবস্থা নিয়ে একজন মেয়ে তার বাবার অংশ নিয়ে যেতে পারবে। কোনো আইনে, আল্লাহর আইনে বা দুনিয়ার আইনে বোনকে ঠকানো যাবে না। আমি তাদের উদ্দেশ্যে বলবো, বোনের হক বোনকে দিয়ে দিবেন, আর বোনরাও যদি ভাইদের হক নিয়ে থাকেন তাহলে ভাইদের হক ভাইদেরকে দিয়ে সম্মিলিতভাবে উভয় পরিবারে একত্রিত চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইনসাফ সম্পর্কে এটাই বলেন 9 নম্বর আয়াতে। আর মুমিনরা ঝগড়া করবে না, মুমিনদের ঝগড়াঝাটিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। মুমিনদের ঝগড়াকে আল্লাহ দুই পক্ষকে মীমাংসা করে দিতে বলেছেন। এটাই আল্লাহ তাআলার আর উদ্দেশ্য। আল্লাহ তাআলা কখনোই চান না মুমিনরা জাহান্নামী হোক। আজকে আলোচনাটি অনেক বড় হয়ে যাচ্ছে। আমি 10 নম্বর আয়াত থেকে কালকে আলোচনা করব ইনশাআল্লাহ। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার ইসলামিক এই ভিডিওটি ড্রাইভার ব্লগসে ছাড়া হয়, এবং আমার রান্নার ভিডিওটি হচ্ছে আপনার ডেইজি রান্নাঘর থেকে ছাড়া হয়। যারা আমার দুইটা চ্যানেলেই থাকেন এবং দেখেন তারা অবশ্যই মন্তব্য করে জানাবেন। বেশি বেশি করে ইমানকে মজবুত করুন, ইনসাফের সহিত চলার চেষ্টা করেন। আর একটা কথা বলবো, অনেক হাজব্যান্ডরা কথায় কথায় বলে আমি তোমাকে তালাক দিয়ে দিব। আমি হাজব্যান্ডদেরকে বলবো, এই যে তালাক শব্দটা আপনারা মুখে নিয়ে আসেন অন্যায়ভাবে, যখন আপনারা কোনো স্ত্রীকে তালাক দেন তখন এই অন্যায়ের কারণে আল্লাহর কাছে আপনাকে জবাবদাহি করতে হবে। এবং আল্লাহ বলছে দুনিয়ার সমান 50,000 বছর, আখিরাতের সমান মাত্র একদিন তোমাদের জাহান্নাম বা কিয়ামতের মাঠে উত্তপ্ত তাপের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে, যার ঘাম মাথা থেকে গলতে গলতে পায়ে চলে আসবে, ঘামের পানি দিয়ে তুমি ডুবে যাবে, সেই ডুবন্ত জলে তুমি থাকবে এবং উত্তপ্ত গরমে তুমি কষ্ট পাবে। অযথাই তোমরা কথায় কথায় স্ত্রীদেরকে তালাক দিবে এই ধরনের কথা প্রসঙ্গে বলবে না। যদি স্ত্রীদেরকে 3টা বিষয়ে তালাক দিতে পারবে। 1, যদি তোমার ঘরে থেকে অন্য কোনো পুরুষের সাথে মেলামেশা করে। দ্বিতীয়ত, যদি কোনো পুরুষ তার সাথে ওঠা বসা করে। তৃতীয়ত, সে যদি তোমার ঘরের আসবাবপত্র, তোমার সম্পদ, তোমার সব কিছু গুছিয়ে না রাখে, সে সবসময় নষ্ট করতে থাকে। দ্বিতীয় নাম্বার বিষয়। আর তৃতীয় নাম্বার বিষয় হচ্ছে যে ব্যক্তি স্ত্রী কখনই কোনো দিন তোমার কথা শুনতে বাধ্য না, তোমার বাবা মাকে দেখতে বাধ্য না, কখনই তোমার বাবা মায়ের জন্য কোনো দিনই কিছু করে নাই। তোমার স্ত্রী শুধু তোমার নিজেরটা বুঝেছে, তার
স্ত্রী নিজেরটা বুঝেছে, ওই ধরনের স্ত্রীকে তুমি সামাজিকভাবে 10 জনের মাঝখানে তুমি তালাক দিতে পারবে। অযথায় সে একজন স্ত্রী 30-40 বছর সংসার করে, সমস্ত ফ্যামিলিটাকে দেখে, সামান্য একটু কিছু হলে সেই স্ত্রীকে তালাক দিতে চায়। এই ধরনের স্বামীরা জাহান্নামী, এই ধরনের স্বামীরা জাহান্নামী, এই ধরনের স্বামীরা জাহান্নামী। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমাদের বাবা মাকে দেখাশোনার ভার প্রত্যেক ছেলেদের উপরে, প্রত্যেক মেয়েদের উপরে। কোনো মেয়েই তার শ্বশুর শাশুড়িকে দেখার দায়িত্ব রাখে না। যদি স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, ভালোবাসার মধ্য দিয়ে তার স্ত্রীকে দিয়ে তার বাবা মার জন্য কার্যক্রম করাতে পারে, আল্লাহ বলছে বোনাস হিসাবে স্ত্রীকে অবশ্যই তাকে নেক আমল দান করবেন। আর যদি স্ত্রী তার শ্বশুর শাশুড়িকে বা তার ফ্যামিলির জন্য কিছু না করে থাকে, আবার অন্যায় আচরণও না করে থাকে, তাহলেও ওই ধরনের স্ত্রীর জন্য রয়েছে কোনো গুনাহ নেই। আর করতে পারলে, স্ত্রীরা করতে পারলে আল্লাহর কাছে ভালো পাবে, আর না করতে পারলে কোনো গুনাহ নাই, সোজা হিসাব। এটা আল্লাহর আরেকটি আয়াতে আছে, আমি আয়াত নাম্বার সহ দিয়ে দিব। অতএব আপনারা জুলুম করে স্ত্রীদেরকে ফাঁসিয়ে দিবেন না যে বাবা মার জন্য বিয়ে করছি, বাবা মার জন্য বিয়ে করব। আল্লাহ কখনোই কোনো পুরুষকে বলে নাই বাবা মার জন্য বিয়ে করতে। আপনারা সাবধান হয়ে যাবেন, এই কথাগুলো ভুল। এই কথাগুলো বলেন কেন যে বাবা মার জন্য বিয়ে করছি? আপনার বাবা তো আপনার মাকে বিয়ে করছে তার সুবিধা, তার ইজ্জত, তার সমস্ত কিছু দেখার জন্য। সন্তান জন্ম দিয়েছে, সন্তান তার বাবা মাকে লালন পালন করবে, দেখাশোনার ভার দায়িত্ব পালন করবে। একজন পুরুষের ইজ্জতকে হেফাজত করার জন্য একজন মেয়েকে দেওয়া হয়। আপনি তার ইজ্জতকে হেফাজত করবেন এবং রাত্রে তাকে ভোগ করবেন, যেভাবে খুশি সেভাবে ভোগ করবেন। ভোগ করার জন্য আপনার স্ত্রী আপনার জন্য, আপনার স্ত্রী আপনার বাবা মার খেদমতের জন্য, আপনার স্ত্রী আপনার খেদমতের জন্য, আপনার ভালোবাসা থেকে আপনার বাবা মাকে করবে। আল্লাহ তাআলা এটাই হুকুম দিয়েছেন। তো আমার কথায় কেউ মন খারাপ করবেন না। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। প্রতিদিন সকালে আমি কোরআন তেলাওয়াত করি, আর এভাবেই তাফসিরগুলো পড়ে পড়ে আপনাদেরকে বলি। তো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।